দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট করে ফেল। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না। কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত? অলরেডি আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছেন, সেই লক্ষণগুলোর কথা আপনার কোনো খবর নেই। আপনার অজানার কারণে আপনি সেই জাদুটোনা কাটতেও পারছেন। আপনি জানেনই না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, তাহলে কেমন করে বুঝবেন? প্রিয় ভাই বোনেরা, আপনার যে রোগ হয়েছে সেই রোগের সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কেমন করে আপনি ঔষধ সেবন করবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন? ডাক্তারের কাছে গিয়ে কি বলবেন যে আমার কি হয়েছে দেখুন? তাহলে ডাক্তার টেস্ট দিবে অবশ্যই। আপনাকে যদি কেউ জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই লক্ষণগুলো আপনি জানেনই না, তা আমি আপনাদেরকে সেই লক্ষণগুলো বলে দিচ্ছি। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন? প্রিয় ভাই বোনেরা, যখনই দেখবেন সেই লক্ষণগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, আপনার মধ্যে সেই লক্ষণগুলো রয়েছে, অনেক আগ থেকেই আপনার মধ্যে সেই লক্ষণগুলো রয়েছে, আপনি যখন এই আলামতের কথা জানবেন, লক্ষণগুলোর কথা জানবেন, তখন আপনি মনে মনে তো ভাববেন যে এই সমস্যা তো আমার অনেক আগ থেকেই রয়েছে, তো আমি তো জানি না কি হবে। এখন আপনার কোনো সমস্যা নেই, টেনশনে সাথে সাথে আপনি সেই জাদুটোনা নষ্ট করুন। প্রিয় ভাই বোনের, একেবারে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আপনি জাদুটোনা নষ্ট করতে পারবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি সাথে সাথে জাদুটোনা নষ্ট করে ফেলতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত, তারপরে কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি পরে। তাহলে জাদুর লক্ষণগুলোকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হওয়ার পর আপনি ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তারে অনেক আপনাকে টেস্ট দিয়েছে, অনেক দেখাশোনা করেছে, তারপরে আপনাকে ডাক্তারের ঔষধ দিয়েছে, সে ঔষধ আপনি দীর্ঘদিন যাবৎ সেবন করেছেন, আপনি বিন্দু মাত্র ফল পাননি, 4 আনার ফল আপনি পাননি, অসুস্থতা আরো বেড়ে যায়, কমে তো না, আরো বেড়ে যায়। ডাক্তারে কোনো রোগও ধরতে পারে না অনেক সময়, যে কি হয়েছে জানি না, ডাক্তারে একটা আন্দাজ করে ঔষধ দেয়, যে ঔষধ খেতে থাকেন আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো সেই ঔষধ আপনি সেবন করতেছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, অর্থাৎ আপনি অসুস্থ হলে সুস্থ হচ্ছেন না, দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থর মধ্যে পড়ে গিয়েছেন, অসুস্থর মধ্যে ভুগছেন, তাহলে আপনাকে জাদুটোনা করা হয়েছে। এই আলামত দেখলে কোনোভাবেই অসুস্থতা কমছে না, থামছে না, এই আলামতগুলো দেখলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। ভাই বোনেরা, যখনই দেখবেন আপনার মধ্যে জাদুর লক্ষণ দেখা যাচ্ছে, সাথে সাথে কাল বিলম্ব করবেন না, একেবারে সাথে সাথে নষ্ট করে ফেলবেন। তারপরে আপনার চেহারা যদি দিন দিন পরিবর্তন হয়, আপনি আয়নায় দেখে গেলেন একবার, চেহারাটা অনেক সুন্দর দেখা যায়, অনেক লাবণ্যময়, অনেক উজ্জ্বল দেখা যায়, কিছুক্ষণ ঘুরে ফিরে এসে আবার দেখবেন আপনার চেহারাটা কেমন যেন লাগে, আপনার নিজের কাছেই ভালো লাগে, এরকম হঠাৎ পরিবর্তন, হঠাৎ হঠাৎ চেহারার পরিবর্তন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছেন। আপনি তো জানেনই না যে এই সমস্যা থাকলে জাদুগ্রস্ত হয়, জাদুতে আক্রান্ত হয়ে পড়ে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখনই আপনি সমস্যাগুলো দেখবেন, সাথে সাথে জাদু নষ্ট করবেন। তারপরে আপনার খাবার যদি কোনো রুচি না থাকে, খাবার দিকে কোনো রুচি না থাকে, একেবারে রুচি নেই, যত রুচিশীল খাবার আপনার সামনে হাজির করা হোক, উপস্থিত করা হোক, কোনো রুচি আপনার নেই, খেতে মনই চায় না, আপনার পেট ভরা ভরা লাগে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। ভাবে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বেন না, আপনি জাদু নষ্ট করবেন নিজে নিজে, কোনো হুজুরের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই পানি রেডি করে তারপরে জাদুটা নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার যদি এমন হয় বাসা বাড়ির মধ্যে আপনার আসতে মন চায়, আপনি বাইরে অনেক ভালো থাকেন, বাইরে অনেক ভালো থাকে, আপনার মন মেজাজ ভালো, যখনই বাসার মধ্যে ঢুকে আপনার বাসার মধ্যে ঢুকতেই মন চায়, এমন আপনার কাছে লাগে যে আপনাকে কেউ যেন
ঠেলে বের করে দিচ্ছে, এরকম আপনার কাছে লাগে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যান, তাহলে আপনি সাথে সাথে জাদুটা নষ্ট করেন। যদি জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট না করেন, তাহলে কিন্তু আপনি হতে পারে বিপদগামী হয়ে যাবেন, বিপদগ্রস্ত হয়ে পড়বেন। প্রিয় ভাই বোনের জন্য সাথে সাথে জাদুটোনা নষ্ট করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে না কেটে দেখান, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন আমলটি করার ইচ্ছা করবেন, এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? ফ্রেশ কিছু পানি রাখবেন, অল্প কিছু পানি রাখবেন, 1 লিটার বা 2 লিটার পানি আপনার সামনে রাখবেন, একেবারে খাবারের উপযুক্ত সেই পানি আপনি রাখবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। অজু যদি থাকে তাহলে তো ভালো, পবিত্র স্থানে বসে পড়বেন। আর যদি না থাকে, উত্তম রূপে অজু করে এসে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বি কারীমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, তাওবা করবেন। আমি আমার গুনার জন্য অনুতপ্ত, লজ্জিত, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। পিছনের সব গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি, সামনে আর কখনো গুনাহ করব না, সেই খাঁটি তাওবা করতেছি, আপনি মাফ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, দেখবেন রব্বি কারীম আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। দুরূদটি পাঠ যখন করবেন, এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমি এর পূর্বে জানতাম না এই লক্ষণগুলো থাকলে জাদুর লক্ষণ, এখন জেনেছি, আমি আমলটি করতেছি, আপনি আমলকে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র দুরূদের কিন্তু অনেক পাওয়ার, অনেক গুরুত্ব দুরূদ শরীফে। তার কারণ এই দুরূদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠ করেন। পবিত্র কোরআনের দলিল, রব্বি কারীম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ দুরূদ পাঠ করি নবীর শানে। তোমরা যারা ঈমানদার রয়েছো, তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বিহামদি। তো দেখুন, রব্বি কারীম দুরূদ পাঠ করেন, আমরাও দুরূদ পাঠ করি। রব্বি কারীম কিন্তু অন্য কোনো ইবাদতের সাথে আমাদের সাথে শামিল, কিন্তু দুরূদ শরীফ পাঠ করেন নবীর শানে। কত পাওয়ারফুল দুরূদ দেখুন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, তবে কত পাওয়ারফুল দুরূদ, কত শক্তিশালী দুরূদ, অনেক রকমের দুরূদ রয়েছে। প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সম্পর্কে কি বলেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদি। 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়, এবং তার নাম ঠিকানা সহ ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় বসে আপনার আমার জন্য দোয়া করেন, কল্যাণের জন্য দোয়া করেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণের জন্য দোয়া করেন। তো আমাদের জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সেই দোয়া আর বিফলে যাবে না, সেই দোয়া রব্বি কারীম সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনের জন্য দুরূদের অনেক গুরুত্ব রয়েছে, আপনিও গুরুত্বের সাথে আমলটি করবেন। এভাবে যখন রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, জাদু নষ্ট করে দিন, আমি দুরূদের আমলটি করতেছি, আপনি একেবারে চিরতরে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট করে দিন, অন্যথায় আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুদিয়ে, সেই পানি কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করে সবার একটু ফু দিবেন প্রিয় ভাই বোনেরা। তারপরে মনে দরদ নিয়ে আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করার শেষ আবার একটু ফু। প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে? গুনি গুনি 11 বার পাঠ করবেন, 11টি ফু পানির মধ্যে আপনি দিবেন। তারপর একটি দোয়া পাঠ করবেন 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে 3 বার একটি ফু দিবেন পানি। প্রিয় ভাই বোনেরা এভাবে যখন এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ঘুরে ঘুরে 11 বার পাঠ করে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনার পানি রেডি, এই পানি আপনি পান করবেন। পানি পান করবেন সকাল, দুপুর, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পান করবেন। সকালে একেবারে খালি পেটে পান করবেন। আর যখন পানি পান করবেন তখন রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি এই দুরূদ শরীফের আমল করে পানিটা রেডি করেছি, আপনি আমার এই আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে উদ্দেশ্যের জন্য পানি পড়লাম, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, একেবারে আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, কি করবো, আমি অস্থির হয়ে পড়েছি, কোনোভাবেই সমস্যা দূর হচ্ছে না। আল্লাহ এই দুরূদের বরকতে, দুরূদের শক্তিতে আমার জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট করি। রব্বে কারিমের কাছে ভাবে মন ভরে প্রাণ খুলে বলবেন, দেখবেন আপনার জাদুটনা, কালো জাদু নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা এবার যখন আমলটি করা শেষ হয়ে যাবে, সাথে সাথে রব্বে কারিমের কাছে আপনি হাত তুলেও মোনাজাত করে বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত, আমার জাদুটনা নষ্ট করে দিন। রব্বে কারিমের কাছে আপনি বিনয়ের সাথে তার প্রশংসা করে বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন, আপনি আমার সমস্যা সমাধান করুন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন, দেখবেন রব্বে কারিম আপনার জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।